সাহাবায়ে কেরামরা একজন আরেকজনকে নতুন বছর আসলে পরে এই দোয়াখানা শিক্ষা দিতেন, তালিম দিতেন, প্রশিক্ষণ দিতেন। সেই দোয়াখানা কি? আল্লাহুম্মা দখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। রবের কাছে ফরিয়াদ করা হয়, হে আমাদের রব, আপনি আমাদের মাঝে এই মাস বা বছরের আগমন ঘটান নিরাপত্তা ও ঈমান, শান্তি ও ইসলামের সাথে, এবং শয়তান থেকে সুরক্ষা ও দয়াময় আল্লাহর সন্তুষ্টির সাথে। আমরা কল্যাণ কামনা করছি, নিরাপত্তা কামনা করছি, আল্লাহর দরবারে শান্তি কামনা করছি, এবং শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা এবং প্রতারণা থেকে মহান রবের কাছে পানাহ চাচ্ছি। এই দোয়া যদি কেউ বছরের শুরুতে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য পুরো বছরকে তিনি নিরাপদ এবং কল্যাণময় করে দেন। 2 নাম্বার, তওবা ও ইস্তেগফার করা। মুহররম মাসের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো এই মুহররম মাসে আমরা অতিমাত্রায় তওবা এবং ইস্তেগফার করতে পারি। আল্লাহ তাআলার কাছে অতীতের গুনাহগুলির ব্যাপারে ক্ষমা চেয়ে নিতে পারি, মাফ চেয়ে নিতে পারি। কেননা মুহররম মাসে আল্লাহ তাআলা পূর্বের অনেক সম্প্রদায়ের তওবা কবুল করেছেন। অতীতের অনেক জাতিগোষ্ঠীকে তিনি ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। ভবিষ্যতেও এই মাসে মানুষের তওবা কবুল করবেন, এই মর্মে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এই জন্যই আমরা এই মাহে মুহররমকে তওবার মাস, ইস্তেগফারের মাস হিসেবে গ্রহণ করতে পারি। যেমনি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুম আল মুহররম। তুমি যদি রমাদানের পরে আরো কোনো মাসে রোজা রাখতে চাও, তাহলে সেই মাসকে তুমি মুহররমকে গ্রহণ করে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানের পরে যদি কোনো বান্দা কোনো রোজার মাস হিসেবে কোনো মাসকে গ্রহণ করতে চায়, তাহলে সে যেন মুহররম মাসকে রোজার মাস হিসেবে গ্রহণ করে নেন। হজ্জের মৌসুম শেষ হওয়ার সাথে সাথেই আবার তিনি মুহররমের মতো মর্যাদাপূর্ণ একটি মাস আমাদেরকে দান করেছেন। একই সাথে আখিরাতের পাতিয়া সংগ্রহ করার আল্লাহ তাআলা আমাদেরকে বিশাল বড় একটা সুযোগ তিনি দান করেছেন। পাশাপাশি এটিও আমাদের স্মরণ রাখতে হবে এবং মনে রাখতে হবে, দিন রাত, মাস, বছর ইত্যাদির পরিবর্তন আমাদের এই ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তির একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে যাচ্ছে। একদিন এভাবেই আমাদের জীবনের বিদায় ঘণ্টা বেজে উঠবে। তাই দিন রাতের আবর্তন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ একটি উপদেশ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দিন রাতের আবর্তনের ভেতরে বনি আদমের দিন ক্ষয় হয়ে যে কবরের কাছাকাছি চলে যাচ্ছে, তার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত তিনি দিয়ে আয়াত নাজিল করেছেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। এবং তিনি সেই সত্তা যিনি রাত ও দিনকে পরস্পরের অনুগামী করে সৃষ্টি করেছেন সেই ব্যক্তির জন্য যে উপদেশ গ্রহণের ইচ্ছা রাখে কিংবা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায়। সূরা আল ফুরকান ৬২ নম্বর আয়াত। এই আরবি নববর্ষের ইতিহাসের পর্যালোচনায় আলোচনা করার দাবি রাখে ইসলামী বর্ষ পরিক্রমা। ২ নম্বর, হিজরি সন সূচনার প্রেক্ষাপট। ৩ নম্বর, চন্দ্র সূর্য উভয়টি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বড় একটি নিয়ামত। ৪ নম্বর, আরবি ১২ মাসের নাম ও নামকরণের কারণ। ৫ নম্বর, হিজরি বর্ষের হিসাব রাখার বিধান। ৬ নম্বর, মুহররম মাসের ফজিলত। ৭ নম্বর, মুহররম মাসের আমল। ৮ নম্বর, মুহররম মাস আশুরার বার্তাবাহী। ৯ নম্বর, আশুরার দিনের ফজিলত। ১০ নম্বর, আশুরার দিনের আমল। এই ১০টি পয়েন্টের উপর এই মাসের আলোচনা করার দাবি রাখে। কিন্তু আসলে এটা যেহেতু আমরা ছাত্র শিক্ষক নয়, এটা ক্লাস নয়, এটা একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে পেছনের ইতিহাসগুলা আপনাদের সামনে উপস্থাপন করলে পরে এটা কেবল শোনা হবে, সময় ক্ষেপণ করা হবে। তবে কোন একটা সময় ইনশাআল্লাহ আরবি মাস এই গণনার সূচনার সেই প্রেক্ষাপটটা অবশ্যই উল্লেখ করব। মাস যেহেতু ঘনিয়ে আসছে, আর 2টা দিন পরেই মাহে মুহররমে আমরা প্রবেশ করব। এই মাহে মুহররমের কিছু ফজাইল,
ফজাইল জানলে পরে আমলের আগ্রহ বাড়বে। আর এই মাসের করণীয় এবং বর্জনীয় বিষয় কি, এই বিষয়গুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করার অভিপ্রায় ব্যক্ত করছি। রবের দরবারে তৌফিক কামনা করছি। হিজরি বর্ষের হিসাব রাখার বিধানটা একটু বলে রাখা দরকার। আমরা জানি ইংরেজি মাসের তারিখ, আমরা জানি বাংলা মাসের তারিখ। অনেক ক্ষেত্রে আরবি মাসের এই তারিখটা মনে রাখা আমরা তেমন একটা প্রয়োজন মনে করি না। উলামায়ে কেরামরা বলেছেন এই আরবি মাসের এই গণনার তারিখ মনে রাখা সেটা মুসলিম উম্মাহর জন্য ফরজে কিফায়া। এই বিশাল জনসমুদ্রের দুই একজন যদি সেটা মনে রাখে, সকলের পক্ষ থেকে মনে রাখার হকটা আদায় হয়ে যাবে, জানাজার নামাজের মতো। কেউ যদি মনে না রাখে তাহলে সকলে গুনাহগার হবে। এই জন্যে আমরা যারা দিনদার, নামাজি, পরহেজগার, আল্লাহওয়ালা, আমাদের রমাদান, ঈদুল ফিতর, ঈদুল আযহা, মুহররম আরবি মাসের তারিখের সাথে সাদৃশ্য রেখে আল্লাহ তাআলা নানা ইবাদতকে সাজিয়েছেন। ঠিক যারা ইবাদত গুজার বান্দা তারা কোনো না কোনোভাবে এই দিন তারিখকে মনে রাখার চেষ্টা করে। মুহররম মাসের এই ফজিলত, মুহররম হলো হিজরি নববর্ষের প্রথম মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাআদা, যুলহিজ্জা, এ হচ্ছে আরবি 12 মাস। এই মাস থেকেই নতুন হিজরি বছরের গণনা শুরু হয়। এই মাস থেকে মানে মাহে মুহররম থেকে, শেষ হয় জিলহজে এসে, যেটি আমরা বর্তমানে আছি, আর 2 দিন পরেই শেষ হচ্ছে। ইসলামের একটি সৌন্দর্য যে হিজরি সনের শুরু এবং শেষের উভয় মাসকে ইসলামে হারাম এবং সম্মানিত মাসের ভেতরে আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন আরবি মাসসমূহের মাঝে 4টি মাস হচ্ছে হারাম মাস। 4টি মাস হারাম মাস, যুলকাআদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। এই 4টি মাসে অতীতে জাহেলি যুগে এক অপরের সাথে যুদ্ধে জড়ানো, পরস্পর কলহে বিবাদে অমীমাংসিত বিষয় মীমাংসা করার কাজে তারা লিপ্ত হতো না। প্রতিশোধ পরায়ণ হয়ে একে অপরের উপরে ঝাঁপিয়ে না। অন্যান্য মাসে নিজের পিতৃ হন্তার কাউকে সামনে পেলে হাইনার মতো ঝাঁপিয়ে পড়ে যাওয়া তারা যেভাবে প্রতিশোধ গ্রহণ করত, এই 4টি মাসে পিতার হত্যাকারী, ভাইয়ের হত্যাকারী কাউকে সামনে পেলেও তারা ছেড়ে দিত। আল্লাহর পক্ষ থেকে সম্মানিত, মহিমান্বিত, গুরুত্বপূর্ণ মাস মনে করে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইন্নাল্লাহা ইফতাতাহা আস-সানাতা বিশাহরি হারাম ওয়া খাতামাহা বিশাহরি হারাম। আল্লাহ তাআলা বছরের সূচনা করেছেন সম্মানিত মাস দ্বারা, সমাপ্তিও করেছেন সম্মানিত মাস দ্বারা। ইসলামী শরীয়তে মুহররম মাসের বিশেষ ফজিলত এবং তাৎপর্য রয়েছে। কি সেই বিশেষ ফজিলত এবং তাৎপর্য? প্রথম নম্বর, মুহররম মাস আশহুরুল হুরুম, অর্থাৎ নিষিদ্ধ মাসসমূহের, সম্মানিত মাসসমূহের অন্যতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেছেন, আস-সানাতু 12 শাহরান। আমরা মনে করছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 12টি মাস বোধহয় ইংরেজরা গণনা শুরু করেছে, খ্রিস্টপূর্ব থেকে আমরা গণনা করে আসছি। সেই ধারণার উপর আল্লাহ তাআলা কুঠারাঘাত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা তিনি আমাদের সামনে পেশ করছেন। বলে যে পৃথিবীর সূচনা লগ্ন থেকে কোরআনের ভাষায় ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে লেখা আছে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলা এই গণনা সালকে তিনি 12টি মাসে বিভক্ত করেছেন। তন্মধ্যে 4টি মাস আরবাআতুন হুরুম, নিষিদ্ধ মাস। সালাসুন মুতাওয়ালিয়াত, 3টা মাস ধারাবাহিকতা রক্ষা করেছে, যুলকাআদা, যুলহিজ্জা, মুহররম। আরেকটি মাস জুমাদা এবং শাবান মাসের মাঝামাঝি, যেটাকে বলা হয় রজব।
2 নাম্বার, মুহররম এটি আল্লাহ তাআলার মাস। হাদিসের পরিভাষায় যত জায়গায় আপনারা আলোচনা পাবেন, এই মাসকে শাহরুল্লাহিল মুহররম বলা হয়েছে, আল্লাহর মাস। শাহরুল্লাহ এটা আল্লাহর মাস। কিভাবে আল্লাহর মাস? যে মাসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর মাস বলে অভিহিত করেছেন। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিসে এই মাসকে শাহরুল্লাহিল মুহররম বলে অভিহিত করেছেন। এই হাদিসের ব্যাখ্যায় ইবনে রজব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াকাদ সুম্মিয়া an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মুহররম শাহরুল্লাহি ওয়া ইদাফাতুহু ইলা আল্লাহি তাদুল্লু আলা শারাফিহি ওয়া ফাদলিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে আল্লাহর মাস বলে উল্লেখ করেছেন। এই মাসকে আল্লাহ তাআলার দিকে সম্বন্ধ করা এই মাসের সম্মান ও মর্যাদার উপর প্রমাণ বহন করে। অর্থাৎ মুহররম থেকে শুরু করে যুলহিজ্জা পর্যন্ত এই 12টি মাসের নাম একটা সময় একরকম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 11টি মাস নাম পরিবর্তন করেছেন, একটা মাসের নাম তিনি পরিবর্তন করেন নাই। সেই মাসের নাম হচ্ছে মাহে মুহররম, যেটিকে আল্লাহ তাআলার দিকে সম্বোধন করতে সেই সম্মানিত এবং মর্যাদাপূর্ণ মাস হিসেবে তিনি অভিহিত করেছেন। 3 নাম্বার, এই মাসের নামটি কেবল ইসলামী নাম। আমি একটু আগে যে কথাটা বললাম, আরবি 12 মাসের নামের মধ্যে বাকি 11 মাসের নামগুলি জাহেলি যুগে যেভাবে ছিল সেভাবেই বহাল রাখা হয়েছে। শুধুমাত্র মুহররম নামটি ইসলামে পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ 11টি মাস পরিবর্তন করা হয়েছে, একটি মাসের নাম কোনোভাবে পরিবর্তন করা হয়নি। অর্থাৎ মুহররম নামটি পরিবর্তন হয়েছে, বাকি 11 মাস পরিবর্তন হয়ে আসছে। এই মাসের নাম কোনোভাবে পরিবর্তন হয়নি, যেভাবেই ছিল সেভাবেই অপরিবর্তিত অবস্থায় রাখা হয়েছে। জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, এই নামটি ইসলামী নাম। অন্যান্য মাসের নামগুলো ছিল এর ব্যতিক্রম, কেননা সেই সব নাম জাহেলি যুগে এইভাবে ছিল। জাহেলি যুগে মুহররম মাসের নাম ছিল সফরুল আউয়াল। জাহেলি যুগে মুহররম মাসের নাম ছিল সফরুল আউয়াল। এই মাসের নাম ইসলাম আসার পরে পরিবর্তন করে মুহররম হিসেবে নির্ধারণ করা হয়েছে। 4 নাম্বার, এই মাস নফল রোজার জন্য সর্বোত্তম মাস। মুহররম মাসের অন্যতম একটা ফজিলত হচ্ছে এই মাসকে নফল রোজার জন্য শ্রেষ্ঠ মাস বলে ঘোষণা করা হয়েছে। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম, রোজার মধ্যে সর্বোত্তম রোজা হলো বাদা রমাদান, রমাদান মাসের পরে শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাসের রোজা। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে পাই, রমাদান মাসের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, মহিমান্বিত রোজা হচ্ছে এই মুহররম মাসের রোজা। ওয়া আফদালুস সালাত বা'দাল ফারিদাতি সালাতুল লাইল, বলে যে নফল রোজা, নফল সালাত, ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত, তাহাজ্জুদ নামাজ। 5 নাম্বার, রমাদানের পরে এটি সর্বশ্রেষ্ঠ মাস। পবিত্র রমাদান মাসের পরে এই মাসের মর্যাদা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, খায়রুল লাইল জাওফুহু, রাতের ভেতরে শ্রেষ্ঠতম অংশ হচ্ছে মাঝখানের অংশ। ওয়া আফদালুল আশহুরি শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহু আল মুহররম, বলে যে মাসের ভেতরে সর্বশ্রেষ্ঠ, মহিমান্বিত, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ মাস হচ্ছে মাহে মুহররম। এই 5টি বৈশিষ্ট্য রমাদান মাসে, মুহররম মাসের ব্যাপারে আপনাদের সামনে উল্লেখ করলাম। এখন উল্লেখ করতে চাই মুহররম মাসের আমল কি কি, এই মুহররম মাসে কিভাবে সেলিব্রেট করতে পারি, এই মুহররম মাসে কিভাবে এমব্রেস করতে পারি, এই মুহররম মাসকে কিভাবে আলিঙ্গন করতে পারি, কিভাবে বরণ করতে পারি। নাম্বার 1, এই মুহররম মাসের করণীয় বিষয়াবলীর ভেতরে আছে, শুধু মুহররম মাস বলেই কথা নয়, প্রত্যেকটা মাসের চাঁদ যখন উদিত হয় তখন ইসলামী একটা রেওয়াজ আছে, ইসলামী একটা রসম আছে, ইসলামী একটা মেথড, একটা পদ্ধতি আছে কিভাবে আরবি মাসের চাঁদকে আমরা বরণ করে নিব।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা সেই মেথডটা শিখে নিই। মুহররম মাস এবং নতুন বছর শুরুর দোয়াটা পড়ে নিয়ে আমরা যখন কোথাও সফর করি, গাড়িতে উঠে বসি, সিট বেল্টটা বেঁধে নিই, আমরা আল্লাহ তাআলার কাছে কাইয়ুমানুবাক্যে ফরিয়াদ করি, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহ, এই বাহনের কোনো শক্তি নাই, এই বাহনের কোনো সামর্থ্য নেই আমাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার, কেবল এই বাহনকেই তুমি আমার অনুগত করে দিয়েছ, এই জন্য এই বাহন আমাকে নিয়ে নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা হয়েছে। এই কথাই মূলত আমরা গাড়িতে ঘোড়াতে ওঠার পরে আল্লাহ তাআলার কাছে স্বীকৃতি দিই। ঠিক নতুন বছরের নতুন মাসের চাঁদ উদিত হওয়ার পরে আমরা একটা সুন্নাহ হিসেবে আমল করতে পারি, যে আমলটি হাদিসের মাধ্যমে আমরা দেখি। নতুন চাঁদ দেখে এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এই দোয়াটা আমরা পড়তে পারি, হে আমাদের রব, আমাদের জন্য চাঁদটিকে নিরাপদ, ঈমান, নিরাপত্তা ও শান্তির বাহন করে উদিত করো। হে নতুন চাঁদ, আল্লাহ তাআলা আমারও প্রভু, তোমারও প্রভু। নতুন চাঁদ আমাদের জন্য যেন শান্তির পয়গাম নিয়ে আসে, আমাদের জন্য যেন কল্যাণের বার্তা নিয়ে আসে। এবং চাঁদকে যে আমরা পূজা করি না, চাঁদকে দেখে যে মস্তক ঝুঁকাই না, এই জন্যে আমরা চাঁদকে সামনে নিয়ে বলি রব্বি ওয়া রব্বুকাল্লাহ। হে চাঁদ, যে রবের কাছে তোমার কল্যাণ এবং শান্তি সমৃদ্ধি কামনা করছি, আমার সেই রব এবং তুমি চাঁদের তিনি একই রব। এই দোয়াটা আমরা পড়তে পারি। এই দোয়াটি যদি মুহররমের চাঁদ দেখে পড়া হয়, তাহলে নতুন মাসের নতুন বছরের জন্য দোয়া করা হয়ে যাবে। এছাড়াও নতুন মাস ও বছরের শুরুতে ভিন্ন ভিন্ন দোয়া আমরা পড়তে পারি, যেটা আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, নতুন মাস বা বছর শুরু হলে সাহাবাগণ গুরুত্ব দিয়ে যে দোয়ার তালিম দিতেন তা হলো, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। নতুন বছর শুরু হলে সাহাবায়ে কেরামরা একজন আরেকজনকে এই দোয়ার তালিম দিতেন। কথাগুলো যেহেতু রেকর্ড হচ্ছে আর অনেক কথা বলতে হবে, এই জন্যই আমি ধারাবাহিকভাবে সামনের দিকে যাচ্ছি। আপনারা কথাগুলা বিভিন্ন দোয়াতে, বইতে বা বিভিন্ন জায়গায় সার্চ করলে আপনারা পাবেন, এই জন্য আমি কথাগুলা খুব স্পিডে সামনের দিকে বলে যাচ্ছি। সাহাবায়ে কেরামরা একজন আরেকজনকে নতুন বছর আসলে পরে এই দোয়াখানা শিক্ষা দিতেন, তালিম দিতেন, প্রশিক্ষণ দিতেন। সেই দোয়াখানা কি? আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। রবের কাছে ফরিয়াদ করা হয়, হে আমাদের রব, আপনি আমাদের মাঝে এই মাস বা বছরের আগমন ঘটান নিরাপত্তা ও ঈমান, শান্তি ও ইসলামের সাথে, এবং শয়তান থেকে সুরক্ষা ও দয়াময় আল্লাহর সন্তুষ্টির সাথে। আমরা কল্যাণ কামনা করছি, নিরাপত্তা কামনা করছি, আল্লাহর দরবারে শান্তি কামনা করছি, এবং শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা এবং প্রতারণা থেকে মহান রবের কাছে পানাহ চাচ্ছি। এই দোয়া যদি কেউ বছরের শুরুতে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য পুরো বছরকে তিনি নিরাপদ এবং কল্যাণময় করে দেন। 2 নাম্বার, তওবা ও ইস্তেগফার করা। মুহররম মাসের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো এই মুহররম মাসে আমরা অতিমাত্রায় তওবা এবং ইস্তেগফার করতে পারি। আল্লাহ তাআলার কাছে অতীতের গুনাহগুলির ব্যাপারে ক্ষমা চেয়ে নিতে পারি, মাফ চেয়ে নিতে পারি। কেননা মুহররম মাসে আল্লাহ তাআলা পূর্বের অনেক সম্প্রদায়ের তওবা কবুল করেছেন, অতীতের অনেক জাতিগোষ্ঠীকে তিনি ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। ভবিষ্যতেও এই মাসে মানুষের তওবা কবুল করবেন, এই মর্মে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এই জন্যই আমরা এই মাহে মুহররমকে তওবার মাস, ইস্তেগফারের মাস হিসেবে গ্রহণ করতে পারি। যেমনি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুম আল মুহররম। তুমি যদি রমাদানের পরে আরো কোনো মাসে রোজা রাখতে চাও, তাহলে সেই মাসকে তুমি মুহররমকে গ্রহণ করে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানের পরে যদি কোনো বান্দা কোনো রোজার মাস হিসেবে কোনো মাসকে গ্রহণ করতে চায়, তাহলে সে যেন মুহররম মাসকে রোজার মাস হিসেবে গ্রহণ করে নেন। ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ এই মাসটা হচ্ছে আল্লাহর মাস। ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওম,
এই মাসের ভেতরে এমন কিছু দিন আছে যেই দিন আল্লাহ তাআলা অতীতে বান্দাদেরকে তিনি ক্ষমা করে দিয়েছেন, ওয়ায়াতুবু ফীহি আলা কওমিন আখরিন, এবং ভবিষ্যতেও জাতিগোষ্ঠীকে তিনি ক্ষমা করবেন এই মর্মে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এটা সুনান তিরমিজির হাদিস। তাহলে হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশাবাদ ব্যক্ত করেছেন অতীতের গুনাহসমূহের ব্যাপারে জাতিকে তিনি ক্ষমা করে দিয়েছেন, এবং ভবিষ্যতে যে সকল কওম সম্প্রদায় পৃথিবীতে আগমন ঘটবেন তাদেরকেও তিনি ক্ষমা করে দিবেন এই মুহররম মাসে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে কোনো ব্যাপারে যদি তিনি আশাবাদ ব্যক্ত করেন, আল্লাহ তাআলা আমার নবীর আশাবাদ অবশ্যই তিনি পরিপূর্ণ করেন। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাসাউফা ইউআতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী হি আমার আপনার প্রথম জীবনের চেয়ে অতিমাত্রায় শেষ জীবন উত্তম হবে। নবী হি আমার আপনি আমার কাছে এমন কিছু চেয়ে নিন যেই চাওয়ার ভেতরে আমি আল্লাহ আপনার এইভাবে দিয়ে দিব, যেই দিয়া পাওয়ার পরে আপনি নবী ফাতারদ খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই যে ফাতারদ, মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছে আপনি কি চাচ্ছেন, কেন স্যান্ডেল খুলছেন? বলে যে আমি রবের সন্তুষ্টি পেতে চাই। আর আল্লাহ তাআলাকে প্রশ্ন করা হয়েছে রব আপনি কি চান? বলে যে আমি আমার হাবিবের সন্তুষ্টি চাই। সুবহানাল্লাহ বলেন না। এটা সূরা দুহা যখন ব্যাখ্যা পড়বেন আপনারা এই আয়াতের ব্যাখ্যাটা এইভাবে পাবেন, ওয়ালা সাউফা ইউআতিক, আমি অচিরেই আপনাকে এমন কিছু দিব, ফাতারদা, যা কিছু পেয়ে আপনি নবী খুশি হয়ে যাবেন। ঠিক এখানে সেই কথা বলা হচ্ছে আমার নবী যা কিছু রবের কাছে আশাবাদ ব্যক্ত করেন, যা কিছু তিনি পেতে চান, আল্লাহ তাআলা নবীর আশাবাদকে কখনো মিথ্যার ফুলজুড়িতে তিনি ছেড়ে দেন না। কোনো না কোনো সময় আল্লাহ তাআলা নবীর চাওয়া পাওয়াকে তিনি উম্মার কল্যাণে এটা বাস্তবায়ন করে দেন। তারপরে কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ যারা তওবাকারী তাদেরকে ভালোবাসেন, যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে তিনি ভালোবাসেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি সব সময়, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন। আল্লাহ তুমি আমাদেরকে তওবাকারীদের ভিতর অন্তর্ভুক্ত করো, আল্লাহ তুমি পবিত্র মানুষের ভিতর আমাদেরকে অন্তর্ভুক্ত করো, আল্লাহ তুমি সৎকর্মশীল নেককার বান্দাদের ভিতর আমাদেরকে অন্তর্ভুক্ত করেন। আমাদের সকলে বলি আমিন। এই দোয়াটা আমরা সব সময় পড়ি। আল্লাহ তাআলা পবিত্র অর্জনকারী বান্দাদেরকে তিনি সবসময় অ্যাপ্রিশিয়েট করেছেন, তিনি তাদেরকে ভালোবাসেন এই কথা বলেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা পাচ্ছি, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসারা মিন ৭০ মাররা। বলে যে আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ, একদিনে আমি ১০০ বারের উপরে আল্লাহর কাছে তওবা করি, ইস্তেগফার করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, এটাও বলেছেন, মান লাযিমাল ইস্তিগফার, মান লাযিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জীবনের জন্য আবশ্যক করে নেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি প্রতিনিয়ত ইস্তেগফার করে, তওবা করে, রবের কাছে নিজেকে পেশ করে ধারণা দেয়, আল্লাহ তাআলা তার জন্য 3টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। নাম্বার 1, বান্দার উপর যত সব বিপদ এবং মুসিবত আসার সম্ভাবনা আছে, বিপদ মুসিবত আসার সমস্ত দ্বারকে তিনি রুদ্ধ করে দেন, বন্ধ করে দেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, বান্দার যত দুশ্চিন্তা থাকতে পারে, যত পেরেশানি থাকতে পারে, যত বেচাইনি থাকতে পারে, সব কিছু রব ইস্তেগফারের ভেতর দিয়ে নিজ দয়ে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দা চিন্তা করতে পারে না, কল্পনা করতে পারে না তার জন্য রিজিকের ফয়সালা হবে কোন দরবার থেকে, কোন দরজা থেকে, কোন সীমা পরিসীমা থেকে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দার চিন্তার বাইরে, কল্পনার বাইরে, ধারণার বাইরে আমি তার জন্য রিজিকের বন্দোবস্ত করব, সে চিন্তা করতে পারবে না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা এইভাবে বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসাম ওয়া তারাহু বিতানা। যদি পৃথিবীর মানুষ রবের কাছে ধরনা দিত, নিজেকে পেশ করত, তওবা করত, ইস্তেগফার করত, তাওয়াক্কুল করত, ভরসা করত, রব তাদের উপর এভাবে রিজিকের ব্যবস্থা করতেন যেমনি করে খালি পেটে আপন আপন নিট থেকে বাসা থেকে পশু পাখিরা ফিরে গিয়ে সন্ধ্যা হয়ে আবার ভরা পেটে ফিরে আসে, ঠিক তেমনি ভাবে সমগ্র বনি আদমকে নিশ্চিন্তে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে তাদের দিকে ফরাগত করে দিতে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ তো বললেন, কিন্তু আমলটা করতে হবে কি? ইস্তেগফার। আমলটা করতে হবে কি? ইস্তেগফার। আরবদের মাঝে একটা কথা সবসময় প্রচলিত আছে, সেটা যেই কোনো কথায় যে কোনো কাজে শেষ তো সবসময় বলে আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। এটা সবসময় তাদের মুখে থাকে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আল্লাহ তাআলার বিশাল বড় খাজিনা বলা হয়েছে হাদিসে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা কথায় কথায় অন্য শব্দ ব্যবহার না করে এই শব্দগুলো উচ্চারণ করতে পারি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিপদের কথা শুনেছেন, সাথে সাথে বলে দিতে পারেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআনুল কারীমের আয়াত হিসেবে প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি পেয়ে গেলেন, এবং বিপদকালীন সময়ে এই আয়াতের অংশটা পড়ার কারণে আল্লাহ তাআলা বিপদ থেকে আপনাকে বাঁচিয়েও দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আস্তাগফিরুল্লাহাল আযীম এইটুকু পড়লে ইস্তেগফার। তারপরে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হাদিস। তারপরে যাদের মেধা শক্তি ভালো, যারা একটু অ্যাডভান্স, তারা সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে পারেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তেগফারটা পড়ে নেবেন। সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা পাহারাদারি করবে, সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত ফেরেশতারা পাহারাদারি করবে। তারপরে 3 নাম্বার বেশি বেশি রোজা রাখা। মুহররম মাসের বড় ফজিলতের কাজ হচ্ছে বেশি বেশি রোজা রাখা। যার যেটুকু সম্ভব আমরা রোজা রাখার চেষ্টা করব। আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাত বা'দাল ফরিয়দা সালাতুল লাইল। রমাদান মাসের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররমের রোজা। আর সারা দিনের সমস্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে সালাতুত তাহাজ্জুদ। 4 নাম্বার গুনাহ বর্জন করা। একজন বড় মনীষী ইসলামিক স্কলারকে প্রশ্ন করা হয়েছে, আপনি আমাকে একটু জবাব দিবেন, বান্দা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয় কখন? তখন তিনি জবাব দিয়েছেন এইভাবে, কেউ যদি কোনো ভালো কাজ করতে নাও পারে, অন্তত সেজন্য খারাপ কাজ না করে। মানে তাকওয়ার সংজ্ঞা জিজ্ঞাসা করা হয়েছে, তাকওয়া কাকে বলে? তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন, কেউ যদি ভালো কাজ নাও করতে পারে, অ্যাটলিস্ট সেজন্য খারাপ কাজ না করে। খারাপ কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে মুত্তাকি। ভালো কাজ করা, খারাপ কাজ না করা, এটা কমন কথা। আর এক্সক্লুসিভ কথা কি? ভালো কাজ করতে না পারলেও খারাপের দিকে পা না বাড়ানো। এটা হচ্ছে গুনাহ বর্জন করা। 5 নাম্বার মুহাসাবা করা। মুহাসাবা করা মানে হচ্ছে সেলফ অ্যানালাইসিস, সেলফ জাজমেন্ট, আত্মবিচার, আত্মসংশোধনী, আত্মবিশ্লেষণ, আত্মসমালোচনা। অর্থাৎ আমি ফজরের নামাজের পর থেকে এশারের নামাজ পর্যন্ত যা যা ভালো কাজ করলাম, রবকে থ্যাঙ্কস জানালাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যা যা রিপোর্ট তাড়নায় অন্যায় অপকর্মে লিপ্ত হয়ে পড়লাম, আমি রবের কাছে ইস্তেগফার করলাম, ক্ষমা প্রার্থনা করলাম। এটাকে বলা হয় আত্মসমালোচনা, এটাকে বলা হয় মুহাসাবা। এটার পক্ষে একটা হাদিস আসছে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি পৃথিবীতে এইভাবে চলো যেন তুমি একজন পরদেশী। বিদেশ থেকে কেউ যদি আমাদের দেশে আসে, সে ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া, একামা ছাড়া
বৈধ কাগজপত্র ছাড়া সে যেমন আমাদের দেশে ফ্রিলি মুভ করতে পারে না, ঠিক আমরাও যেন বিনদেশি কেউ এখানে এসে থাকছি, যে কোনো সময় রব আমাদেরকে টান দিয়ে নিয়ে যেতে পারে। তারপরে নিজেকে কবরবাসীর ভেতরে গণ্য করো। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কি, নিজেকে কবরবাসীর ভেতরে তুমি গণ্য করো, ওয়াউদ্দা নাফসাক ফি আহলিল কবর। তারপরে চমৎকার একটা হাদিস হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এই হাদিসটা একটু দিলের কান দিয়ে শুনেন। ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, যদি আপনি কোন সন্ধ্যায় বেঁচে থাকেন, কোন সন্ধ্যায় যদি আপনি বেঁচে থাকেন, আপনি মনে করবেন সকাল পর্যন্ত আমার হায়াত হয়তো থাকবে না। ওয়া ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, কোন সকালে যদি আপনি ঘুম থেকে উঠে দাঁড়িয়ে সূর্য দেখেন, মা বাবার চেহারা দেখেন, পৃথিবীর আলো বাতাস দেখেন, আপনি এই কথা চিন্তা করেন হয়তো এই সকালে আমার শেষ, সন্ধ্যা পর্যন্ত আমার হায়াত নেই। ওয়াখুয মিন সিহহাতিকা লিমারাদিকা, কোন মানুষ এখন আমি সুস্থ আছি, এই মুহূর্তে আমার প্রস্তুতি নেওয়া দরকার, আমি অসুস্থ হলে করণীয় কি। তারপরে ওয়ামিন হায়াতিকা লিমাউতিকা, কোন মানুষ সে যখন হায়াতে জীবিত এলাইভ আছে তখন তার এই মুহূর্তে এই কথা চিন্তা করা দরকার, এই মুহূর্তের পরে যদি আমার মৃত্যু এসে যায় আমার করণীয় কি। এরপরে ইবনে উমর বলছেন, ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মাসমুকা গাদান। তোমাকে এই চারটা কথা কেন বললাম বাবা? বলে যে তোমাকে চারটা কথা এই জন্য বললাম যে সকাল হলো সন্ধ্যায় মারা গেল, যে সন্ধ্যা হলো সকালে মারা গেল, যে সুস্থ থাকলো অসুস্থ অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লো, যে হায়াত থেকে মৌতের দিকে ধাবিত হলো, যে আমরা চার শ্রেণীর মানুষ, যখন এই মুহূর্তে আমরা সকলেই মারা যাব, কেউ আমাদেরকে এসে এই যে শোয়া থেকে লাশ থেকে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সাত্তার, আব্দুর রহিম এই কথা বলে বলে ডাক দিবে না। মানুষজন আমাদেরকে বলবে এই মসজিদের ভিতরে কিছু লাশ পড়ে আছে, ঠিক না? কি বলবে? এই হযরত ইবনে উমর এই কথা, ফাইন্নাকা লা তাদরি, তুমি জানো না ইয়া আব্দুল্লাহ মাসমুকা গাদান, আগামীকাল তোমাকে মানুষ কি নামে ডাকবে। অর্থাৎ তোমাকে মহিউদ্দিন বলে ডাকবে নাকি তোমাকে লাশ বলে ডাকবে এটা তুমি জানো না। এই জন্যে সকাল হলে পরে সন্ধ্যার জন্য অপেক্ষা করো না, সন্ধ্যা হলে পরে সকালের জন্য অপেক্ষা করো না, অসুস্থ হলে পরে সুস্থ হয়ে ফিরে আসবে এই কথা চিন্তা করো না। হায়াত আছে এইভাবে তাকো, উদ্দা ফি নাফসিকা ফি আহলিল কবর, তুমি কবরের ভিতরে আছো। একটা হাদিস বলে শেষ করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। বান্দা, সকাল সন্ধ্যা নিজের আমলনামাটা নিজে একবার টেনে নিজের কাছে পেশ করো। ওয়া তাযায়্যানু লিল আরদিল আকবার, সেই মহা সমাবেশে উপস্থিত হওয়ার প্রস্তুতি গ্রহণ করো। ওয়া ইন্নামা ইয়াখিফুল হিসাবু ইয়াউমাল কিয়ামাতি আলা মান হাসাবা নাফসাহু ফিদ দুনিয়া। কোন মানুষ যদি সকাল সন্ধ্যা নিজেই নিজের আমল নামাটা টেনে একবার নিজের কাছে পেশ করে, আমি সকাল থেকে রাত পর্যন্ত এই হায়াতের বাজেটে এই ডানপন্থী কাজ, এই বামপন্থী কাজ, এই জান্নাতের কাজ, এই জাহান্নামের কাজ, এই জান্নাতের কাজ, এই জাহান্নামের কাজ, এইভাবে করে করে যদি কেউ পেশ করে, আমরা সকলেই নিশ্চিতভাবে বলতে পারবো না যে আমার ডানের কাজ বাড়ি না বামের কাজ বাড়ি। নিশ্চিতভাবে এই কথা বলবো যে বামের কাজটা বাড়ি। ওজনে কম দিই, হাত দিয়ে বেজাল দিই, চুপ দিয়ে প্রতারণা করি, হাত দিয়ে মানুষের সাথে কষ্ট দিই, কথা দিয়ে মানুষকে কষ্ট দিই, হক নষ্ট করি, প্রতিনিয়ত মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলি। এই জন্য সারাটা দিন, একটা দিনের কাজ, একটা সপ্তাহের কাজ, একটা মাসের কাজ, একটা বছরের কাজ, একটা যুগের কাজ নিয়ে যদি পর্যালোচনা করি, আমরা প্রত্যেকের কাঠগড়ায় এই কথা বলতে বাধ্য হব, কশ্চিনকালেও আল্লাহর দয়া ছাড়া এই বান্দা জান্নাতে যেতে পারে। হযরত উমর সেই কথাই বলছে, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আরেকজনের হাতে হিসাবের বাটখারা যাওয়ার আগে নিজের হিসাবটা নিজে একবারে করে নাও। মহা সমাবেশে দাঁড়িয়ে মানুষের হাতে হিসাব তুলে দেওয়ার আগে নিজের হিসাবটা একবারে নিজে পেশ করে নাও। ওয়া ইন্নামা ইয়াখিফুল হিসাবু ইয়াউমাল কিয়ামা আলা মান হাসাবা নাফসাহু ফিদ দুনিয়া। কোন মানুষ যদি নিজের হিসাব নিজে একবারে নিজের সামনে পেশ করে, পরবর্তী সময়ে অন্যের কাছে হিসেব পেশ করাটা তার জন্য অধিকতর সহজ হয়ে যাবে, ঠিক না? এই জন্য নিজের হিসাবটা নিজে একবার পেশ করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়।
মুহররমের গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা বললাম। সর্বশেষ একটা কথা, সেটি হচ্ছে মুহররমের 10 তারিখ মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই লোহিত সাগর থেকে উদ্ধার করেছিলেন। আমরা সেই ইতিহাস জানি, সেটাই মূলত আশুরুল হরমের জন্য বেশি প্রচলিত ইতিহাস। ইহুদিরা রোজা রাখে 2 দিন, 9, 10 তারিখ। ইহুদিরা রোজা রাখে 10 তারিখ একদিন। নবী করিম ইসলাম বলেছেন, মদিনায় হিজরত করে যাওয়ার পরে তোমরা কিসের রোজা রাখছো? বলে যে রাসূলুল্লাহ, আজকের দিনে মুসা আলাইহিস সালাম লোহিত সাগরে ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, তার শুকরিয়া আদায় করে বিজয় দিবস হিসেবে আমরা বিজয় উদযাপন করে রোজা রাখি। তখন নবী করিম ইসলাম বলেছেন, আগামী বছর যদি আল্লাহ আমাকে জীবিত রাখে, আমি তাদের সাথে বিরোধিতা করে, যেহেতু মুসা আলাইহিস সালাম আমার ভাই, আমি অধিকতর হকদার মুসা আলাইহিস সালামের এই বিজয় দিবস উদযাপন করার, আমি নবম, দশম অথবা দশম 11 2 দিন রোজা রেখে মুসা আলাইহিস সালাম যে বিজয়ী হয়েছিলেন, আল্লাহর দ্বীন আল্লাহর এই জমিনে ফেরাউনের কবল থেকে মুক্ত হয়েছিল, সেই জন্য শুকরিয়া আদায় করে রোজা রাখবো। কিন্তু আমার নবী জীবিত ছিলেন না, এর পরের বছরের আগেই তিনি ইন্তেকাল করেছেন, রোজা রাখতে পারেন নাই। এই জন্য হাদিসের পরিবেশ অনুসারে মুহররম মাসে কেউ যদি লম্বা রোজা রাখতে না পারেন, অ্যাটলিস্ট 10 তারিখ যদি রোজা রাখতে চান, আপনি ইহুদির সাথে সাদৃশ্য না রেখে নবম, দশম অথবা দশম, একাদশ এই 2টা রোজা রাখবো। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে দিন বুঝে দিন মানে দিনের উপর আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আইইউবি মিডিয়া